সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার 20 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। তার জায়গায় দায়িত্ব নেবেন 1996 ব্যাচের আইপিএস অফিসার অজয় নাথ। তিনি এই মুহূর্তে এডিজি সিআইএফ এর দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন মাওবাদী মোকাবিলার বিভিন্ন অপারেশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলই কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত করতে পারেনি। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকেও সরিয়ে দিল ইলেকশন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে পরবর্তী ডিজি হিসেবে দায়িত্ব নেবেন সিদ্ধনাথ গুপ্তা। সিদ্ধনাথ গুপ্তা দীর্ঘদিন কেলো দমন অভিযান থেকে শুরু করে মাওবাদী দমন অভিযান, দার্জিলিংয়ে যখন অশান্তি, সেই সমস্ত জায়গাতেই কিন্তু রাজ্য পুলিশের একজন খুব বিশ্বস্ত আধিকারিক হিসেবে কাজ করে গেছেন এবং রাজ্যের যে কোনো ধরনের বড় ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস বা কোনো ধরনের ইনসার্জেন্সি বা নাশকতার মতো ঘটনা ঘটলে, সেখানে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, সেখানে খুব বিশ্বস্ত একজন আধিকারিক হলেন এই সিদ্ধনাথ গুপ্তা। নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনের শীর্ষ কর্তাদের সরানোর উদাহরণ কিন্তু এর আগেও আছে। 2019 সালে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার, তাকেও নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হয়। পরবর্তীতে 2024 সালে যখন তিনি ডিজিপি ওয়েস্ট বেঙ্গল ছিলেন, অর্থাৎ রাজ্য পুলিশের শীর্ষ কর্তা ছিলেন, তখনও তাকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে 2021 সালে ডিজিপি বীরেন্দ্রকে সরিয়ে পি নীরজ নারায়ণকে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের আধিকারিকদের বদলির পাশাপাশি রাজ্য প্রশাসনেরও শীর্ষ 2 আধিকারিক, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফলো করুন আনন্দবাজার.com।